জীবনের পথে হাঁটতে হাঁটতে কখনো আসে রোদ আর কখনো ছায়া। মহাজাগতিক শক্তি আজ আপনার যাত্রাপথকে কিভাবে আলোকিত করবে, আসুন সেই রহস্যের গভীরে ডুব দিই। আজ 18ই সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। আজকের বাংলা তারিখ 1 আশ্বিন 1432 বঙ্গাব্দ। আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকালবেলায় 6টা বেজে 7 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যাবেলায় 6টা বেজে 22 মিনিটে। আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা 3টে বেজে 34 মিনিটে, যেটা কিনা পরের দিন 19শে সেপ্টেম্বর, এবং চন্দ্রদেব অস্ত যাবেন বৈকাল বেলায় 4টে বেজে 32 মিনিটে। আজকের দিনের তিথি, আজ রয়েছে দ্বাদশী তিথি। এই তিথিটি রাত্রি 11টা বেজে 24 মিনিট পর্যন্ত বিদ্যমান থাকবে। এরপর ত্রয়োদশী তিথি শুরু হবে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকের দিনের নক্ষত্র রয়েছে দিনের শুরুতে, অর্থাৎ সকালবেলায় 6টা বেজে 32 মিনিট পর্যন্ত থাকতে চলেছে পুষ্য নক্ষত্র। পুষ্য নক্ষত্রকে জ্যোতিষশাস্ত্রে নক্ষত্র পুঞ্জের রাজা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এটি সুখ, সমৃদ্ধি এবং শুভতার প্রতীক। নতুন কোনো কাজ, যেমন গৃহপ্রবেশ বা অন্যান্য কোনো শুভ কাজ অনুষ্ঠান করার জন্য এই নক্ষত্র অত্যন্ত শুভ বলে বিবেচিত। আজকের যোগ রয়েছে শিব যোগ, রাত্রিবেলা 9টা বেজে 37 মিনিট পর্যন্ত। এরপরে সিদ্ধ যোগের সূচনা হবে। আজকের দিনের করণ রয়েছে কৈলব, সকালবেলা 11টা বেজে 28 মিনিট পর্যন্ত। তারপরে তৈতিলকরণ রাত্রিবেলা 11টা বেজে 24 মিনিট পর্যন্ত। এরপরে গর্জকরণের সূচনা হবে। আজকের শুভ মুহূর্ত, আজকে রয়েছে ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় 4টে বেজে 34 মিনিট থেকে ভোরবেলা 5টা বেজে 21 মিনিট পর্যন্ত। এই সময় আপনারা ধ্যান অথবা মেডিটেশন করতে পারেন। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত রয়েছে সকালবেলায় 11টা বেজে 50 মিনিট থেকে দুপুরবেলায় 12টা বেজে 39 মিনিট পর্যন্ত। আজকের দিনের অশুভ সময় রাহু কাল, দুপুরবেলায় 1টা বেজে 47 মিনিট থেকে দুপুরবেলায় 3টে বেজে 19 মিনিট পর্যন্ত। আজকের দিনের যমগণ্ডকাল, সকালবেলায় 6টা বেজে 7 মিনিট থেকে 7টা বেজে 39 মিনিট পর্যন্ত। আর আজকে থাকতে চলেছে গুলিক কাল, সকালবেলায় 9টা বেজে 11 মিনিট থেকে সকালবেলায় 10টা বেজে 43 মিনিট পর্যন্ত। রাহু কালে কোনো শুভ কাজ করা উচিত নয়। আজকের দিনের অন্যান্য শুভ যোগ, এই দিনের শুরু হলো গিয়ে পুষ্য যোগ, সর্বাত্ম সিদ্ধি যোগ এবং অমৃত সিদ্ধি যোগ, যেগুলো কিনা সকালবেলায় 6টা বেজে 7 মিনিট থেকে 6টা বেজে 32 মিনিট পর্যন্ত বিদ্যমান থাকতে চলেছে। আজকের দিনের কিছু ধর্মীয় অনুষ্ঠান, আজ 18ই সেপ্টেম্বর 2025 তারিখে পঞ্জিকা অনুযায়ী ইন্দিরা একাদশী পালন সম্পন্ন হবে। এটি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উপবাস, যা বিষ্ণু ভক্তদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এই দিনে দ্বাদশী তিথিতে শ্রাদ্ধের বিধানও করা হয়েছে। কর্কট রাশি, ক্যান্সার। 18ই সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার কর্কট রাশি জাতক জাতিকাদের অথবা কর্কট লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনে কেমন প্রভাব ফেলতে চলেছে চলুন তার আগে একটু ডিসকাশন করে নিই। আজকের দিনে চন্দ্রের অনুকূল অবস্থানে আপনাদের মানসিক শান্তি এবং স্থিরতা বজায় থাকতে চলেছে। তবে রাহুর কিছু প্রতিকূল প্রভাবের কারণে কিছু ভুল বোঝাবুঝি বা অপ্রত্যাশিত সমস্যা আপনাদের একটু দেখা দিতে পারে। আপনার আবেগ নিয়ন্ত্রণ করা এবং ধৈর্য ধরে কাজ করা আজ আপনাদের কিন্তু সফলতার চাবিকাঠি হতে চলেছে। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফল নিয়ে আসতে চলেছে। আপনার সৃজনশীলতা এবং আবেগ আজ ইতিবাচক দিক থেকে আপনাকে সাহায্যের হাত বাড়াবে। তবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তাড়াহুড়ো করবেনই না। ব্যক্তিগত এবং পেশাগত জীবনে আপনাদের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত প্রয়োজনীয় হবে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য দিনটি মোটামুটি ভালোই হতে চলেছে। ছোটোখাটো লাভ হতে পারে, তবে বড় কোনো ঝুঁকি নেওয়া থেকে আপনাদের বিরত থাকা প্রয়োজনীয়। নতুন প্রকল্পে বিনিয়োগের আগে ভালোভাবে কিন্তু গবেষণা করে নেবেন। অংশীদারের সঙ্গে সংযমতা বজায় রাখুন, এতে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি এড়ানো খুবই সম্ভব হবে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত আজকের দিনটি অত্যন্ত ভালো। কর্মক্ষেত্রে আপনাদের নিষ্ঠা এবং পরিশ্রম প্রশংসা পেতে চলেছে। কর্মক্ষেত্রের সঙ্গে আজকের দিনে আপনারা যারা যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। তারা আজকের দিনে যারা
কর্ম করে থাকবেন সেটার কিন্তু ভালো রেজাল্ট পেতে চলেছেন। তবে সহকর্মীদের সঙ্গে আলোচনা করার সময় সতর্কতা অবলম্বন করবেন, কারণ কোনো অপ্রিয় কথাবার্তা বিতর্কের সৃষ্টি হতে পারে। তাই নিজে বুঝে শুনে কথা বলুন এবং নিজেদের জায়গাটা রাখুন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি ভালো। পড়াশোনায় ভালোই মনোযোগ বসতে চলেছে। নতুন কিছু শেখার আগ্রহ বৃদ্ধি পাবে। যদি কোনো সমস্যায় পড়েন তাহলে শিক্ষকদের সাহায্য নিন, এতে কিন্তু দ্বিধাবোধ করবেন না। শিক্ষার ক্ষেত্রে শিক্ষকদের কাছ থেকে কখনো জানতে আপনারা কিন্তু দ্বিধাবোধ করবেন না। আর্থিক দিক থেকে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি মধ্যম প্রকৃতির। আয়ের চেয়ে ব্যয়ের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই খরচ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজনীয়। বড় কেনাকাটা বা বিনিয়োগের আপাতত স্থগিত রাখুন। কোনো অপ্রত্যাশিত আর্থিক সমস্যা আপনাদের দেখা দিলে কিন্তু শান্তভাবে তা মোকাবিলা দিন। আজকের দিনে প্রেম ও সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে আবেগ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত প্রয়োজনীয়। সঙ্গীর সঙ্গে কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি হলে তা কিন্তু দ্রুত মিটিয়ে ফেলুন। পরিবারের সদস্যদের আপনারা কিন্তু সম্পর্কে বিশেষভাবে ভালো থাকতে চলেছে। পারিবারিক কোনো সমস্যার সমাধান করতে চলেছেন, আপনি গুরুত্বপূর্ণ কিন্তু তার ভূমিকা পালন করবেন। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? স্বাস্থ্য আপনাদের মোটের ওপর ভালোই থাকতে চলেছে, তবে মানসিক চাপ থেকে নিজেদের একটু দূরে রাখুন। নিয়মিত যোগাব্যায়াম অথবা ধ্যান করতে পারেন, আপনি মানসিক দিক থেকে সুস্থ থাকবেন। কিন্তু আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সাদা এবং রূপালী। শুভ সংখ্যা 2। প্রতিকার: আজকের দিনের শুরুতে শিবলিঙ্গে জল ঢালুন এবং শিব ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন, এতে আপনাদের মন শান্ত থাকবে। এছাড়াও কোনো গুরুত্বপূর্ণ কাজে বের হওয়ার আগে পরিবারের বয়স্ক সদস্যদের আশীর্বাদ নিন, প্রণাম করুন, এতে আপনারা কিন্তু সেই কাজে সফলতা অর্জন করবেন সহজেই। আপনাদের দিনটি শুভ হোক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে উপকার পেয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই আমাদের এক্ষুনি কমেন্ট করে জানান। আজ 18 সেপ্টেম্বর 2025 হলদিয়া এবং কলকাতা ডায়মন্ড হারবার অঞ্চলে জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 12:30 নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় 6:30 দিকে এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুরবেলায় 10:30 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলায় 7:30 দিকে। আজকের দিনে কলকাতা অঞ্চল, যেটি কিনা ডায়মন্ড হারবার কাছাকাছি, সেইখানে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 12:40 দিকে এবং প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় 5:44 দিকে। আজকের দিনে দ্বিতীয় যে জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় 1:20 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধ্যাবেলায় 6:20 দিকে। বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য: এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া, বায়ু প্রবাহ এবং অন্যান্য প্রাকৃতিক কারণের ওপর ভিত্তি করে পরিবর্তন হতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।